আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। দুর্বল ব্যাংকের গ্রাহকরা সবাই টাকা পাবেন, বাংলাদেশ গভর্নর বলেছেন। তো আজকে এ বিষয়ে আলোচনা করব যে কোন কোন ব্যাংক থেকে আপনারা টাকা পাবেন এবং কিভাবে টাকা পাবেন বিস্তারিত। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, অথবা আমার ফেসবুক পেজটি আকিবুর রহমান টেকনোলজি ফলো করে রাখুন নতুন নতুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে আমরা কিভাবে দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা পাবো এবং কি বলেছে বাংলাদেশ গভর্নর। দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন। দুর্বল ব্যাংকের জমা রাখা অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর। তিনি বলেন, জমা অর্থ আপনারা ফেরত পাবেন, তবে এজন্য কিছুটা সময় দিতে হবে। এই অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, আমি ব্যক্তিগতভাবে গত 10 বছর আগে থেকে বলে আসছি যে এস আলম গ্রুপের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, কিন্তু আপনারা টাকা রাখছেন। তারা 2% সুদে বেশি দিয়েছে আর আপনারা সেখানে টাকা রাখছেন, এখন ধরা খেয়েছেন। গভর্নর বলেন, এখন আপনাদের আমরা উদ্ধার করব, কিন্তু এখনই সেটি সম্ভব না। আমরা ধাপে ধাপে করব, এজন্য সময় দিতে হবে। আমরা ব্যাংক রেজুলেশন অক্টোবরের দিকে যাচ্ছি, কিন্তু ব্যাংক অ্যাক্টিভ করতে হবে। বছরে হয়তো অনেক কিছু করা হবে। এতটুকু বলতে পারি, আপনারা টাকা পান আর বন্ড বা কিছুই একটা পাবেন। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ক্ষেত্রে বর্তমান বিতরণ করা ক্ষুদ্র ঋণ কতটা ভূমিকা রেখেছে সেটি পরিচালনার পরামর্শ দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের। তিনি বলেন, বর্তমান দাবি করা হয়েছে 6,40,00,000 মুদ্রা ঋণ গ্রহীতা রয়েছেন। অ্যাসেসমেন্ট করেন সংখ্যা অনেক কমে যাবে। আমার মতে এটি 3 কোটির বেশি হবে না। সেক্ষেত্রে ঋণ বেড়েছে কিনা সেটি দেখতে হবে। ফজলুল কাদের আরও বলেন, সরকারের 22টি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ঋণ কার্যক্রম পরিচালনা করেছে। এগুলো প্রয়োজন আছে কিনা সে প্রশ্ন তোলেন তিনি। এ প্রসঙ্গে গভর্নর বলেন, সরকারের 22টি মন্ত্রণালয় যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চলছে, যৌক্তিকতা আছে কিনা তা দেখা প্রয়োজন। আমি মনে করি সরকারের এ ধরনের ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আপনারা সকলেই বুঝতে পারছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিবে, তবে এটা একসাথে নয়, ধাপে ধাপে আমাদের টাকা ফিরিয়ে দিবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে। দুর্বল ব্যাংকে আপনারা যারা এখন করেছেন, যারা এই ভোগান্তিতে পড়েছেন, তাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। যে কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলেও এই দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের গভর্নর নেবে এবং বাংলাদেশ ব্যাংক টাকা দিবে, তবে একসাথে টাকা দিবে না, কিছুদিন পর পর টাকা দিবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি কমেন্ট করে জানিয়ে দিন, অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন আকিবুর রহমান টেকনোলজি। প্রয়োজনে আমাকে সেখানে মেসেজ করে জানাতে পারেন আপনার মতামত।